আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি ব্যাচ 2026 তোমাদের রসায়ন বইয়ের চ্যাপ্টার নাম্বার 3 এখান থেকে আমরা কি করব, একটি সিকিউ অর্থাৎ সৃজনশীল সমাধান করব। ঠিক আছে, তো সৃজনশীলটি দেখতে পাচ্ছি যে মডেল এ আর মডেল বি দুটি মডেল আমাদের দেওয়া আছে। 2 নম্বরে বলছে মডেল এ এর সর্বশেষ শক্তির স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয় করো। মডেল এ মানে এটা সর্বশেষ শক্তির স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কণিক ভরবেগ কি? এই যে কণিক ভরবেগ বের করতে হবে, মানে কি এম ভি আর সমান এন এইচ বাই টুয়াইস পাই, অর্থাৎ এই যে এম ভি আর, এই এম ভি আর এর মান আমাদের বের করতে হবে, কারণ কণিক ভরবেগকে প্রকাশ করা হয় এম ভি আর। এই এম ভি আর এই পুরোটাই হচ্ছে তোমার কি কণিক ভরবেগ। ঠিক আছে, তাহলে এখানে তোমার মডেল এ কি বলছে, সর্বশেষ শক্তির স্তর। তাহলে মডেল এ কয়টা শক্তির স্তর দেওয়া আছে আমরা আগে দেখি তো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তির স্তর n সমান 1, কারণ প্রধান শক্তির স্তরকে তোমার প্রকাশ করা হয় n দ্বারা, অর্থাৎ n এর মান যত তত হচ্ছে কি শক্তির স্তর। তাই n সমান 1 মানে প্রথম শক্তির স্তর, n সমান 2 মানে দ্বিতীয় শক্তির স্তর। তাহলে আমাদের এই যে দ্বিতীয় শক্তির স্তর অর্থাৎ সর্বশেষ শক্তির স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ বের করতে হবে, অর্থাৎ mvr এর মান বের করতে হবে। তাহলে এখানে n সমান কত 2, আর এই যে h কি, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h কি প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে তোমার 6.626 গুণিত 10 ইনভার্স 34 মিটার স্কোয়ার কিলোগ্রাম আর হচ্ছে s। আর এখানে পাই তো আমরা জানি পাই সমান কি 3.1416 mvr সমান হচ্ছে ভর, অর্থাৎ কণিক ভরবেগ আমাদের বের করতে হবে। তাহলে সূত্র লিখে দিই যে আমরা জানি কণিক ভরবেগ mvr সমান কি, mvr সমান হচ্ছে ওই যে সূত্র nh বাই হচ্ছে টুয়াইস পাই। এখন আমরা মান বসিয়ে দিলে আমাদের কিন্তু মান চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো n এর মান কত 2 গুণিত 6.626 গুণিত 10 ইনভার্স 34, আর এখানে 2 গুণিত 3.1416, এই 2 আর এই 2 কাটা গেল। এখন আমার এটাকে ভাগ দিলে কি হবে, आंसर চলে আসবে। তো ভাগ দিই, তাহলে এখানে হচ্ছে তোমার 6.626 গুণিত 10 ইনভার্স 34 ভাগ হচ্ছে কি 3.1416, তাহলে তোমার 6.626 গুণিত 10 ইনভার্স ভাগ হচ্ছে 3.1416, কত আছে 2.10 গুণিত 10 ইনভার্স 34, এটার একক দিয়ে দিই আমরা যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার। তাহলে কণিক ভরবেগ যদি বলে তাহলে আমরা কিন্তু এভাবে বের করে নেব। সূত্র কি, এখানে তোমার n, এখানে যদি আমার তৃতীয় শক্তির স্তর থাকতো, তিনটা শক্তির স্তর থাকতো, তাহলে সর্বশেষ শক্তির স্তর কত হতো n সমান 3। এখানে অর্থাৎ যততম শক্তির স্তর বলবে ওইটার মান হচ্ছে কি n এর মান, আর এটা তো h, এটা তো হচ্ছে আমাদের মুখস্থ মান, কোশ্চেন অনেক সময় দেওয়া থাকতে পারে আবার নাও দেওয়া থাকতে পারে, এটা মুখস্থ রাখবে প্লাঙ্কের ধ্রুবক পাই, তো এটা মুখস্থ মান 3.1416 mvr বের করতে হবে কণিক ভরবেগ। এভাবে আমরা মান বসে বের করে নেব। ঠিক আছে, এখন ঘ নম্বর প্রশ্ন, তাহলে দেখো ঘ নম্বর প্রশ্ন। ঠিক আছে, তাহলে মডেল এ, এই মডেল এ আর মডেল বি কি বলছে, পরমাণুর গঠন ব্যাখ্যায় মডেল এ ও মডেল বি এর মধ্যে কোনটি অধিক উপযোগী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বড় পরমাণু মডেল,
আর এটা হচ্ছে তোমার রাদারফোর্ড, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এই পরমাণুর গঠন ব্যাখ্যায় রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে, এখানে তোমার আছে পরমাণুর গঠন ব্যাখ্যায় এই রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোরো পরমাণু মডেলের মধ্যে এই বোরো পরমাণু মডেল হচ্ছে অধিক উপযোগী, ঠিক আছে। আর কেন উপযোগী এটা যদি আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিই, একটুখানি ব্যাখ্যা, তাহলে কিন্তু এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে ঘ নম্বরে কোন মডেলটি বেশি অধিক উপযোগী, সেটা হচ্ছে যে তোমার বোরো পরমাণু মডেল। এই যে বোরো পরমাণু মডেল অধিক উপযোগী, অধিক উপযোগী। এখন কেন উপযোগী এটা আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিই। তাহলে দেখো বোরো পরমাণু মডেল আর এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে। তো এক নাম্বার হচ্ছে এই বোরো পরমাণু মডেল কিন্তু তোমার হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। তাহলে কি এই যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, যা তোমার এই রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু দিতে পারে না, ঠিক আছে। 2 নাম্বার আমরা কি দেখলাম এখনই, দেখো মডেল এ থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করলাম না। তাহলে এই মডেল অর্থাৎ বোরো পরমাণু মডেল কি করতে পারে, আমার এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের বর্ণনা দিতে পারে, কিন্তু কি আমার রাদারফোর্ড পরমাণু মডেল সেটা পারে না। তাহলে এটাই লিখে দিন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের বর্ণনা দিতে পারে। এই সূত্র লিখে দিলাম mvr সমান হচ্ছে nh/2π। এটা আমার কি 2 নাম্বার পয়েন্ট হয়ে গেল। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এ পারে না। 3 নাম্বার হচ্ছে তোমার যে পরমাণুর আকার আকৃতির বর্ণনা দিতে পারে, কি পরমাণুর আকার আকৃতির বর্ণনা দিতে পারে, যা এই রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু দিতে পারে না। তাহলে কয়টা পয়েন্ট হলো আমাদের, কিন্তু 3টা পয়েন্ট অলরেডি ক্লোজড। এখন আমাদের আরেকটা পয়েন্ট দেওয়া যায়, যে কি দেওয়া যায়, যে তোমার দেখা যাচ্ছে যে এই যে এটা কি বোরো পরমাণু মডেল না, বোরো পরমাণু মডেলে তোমার এখানে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন কি শক্তি শোষিত হয়, শক্তি শোষণ ঘটে। আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন কি হয়, শক্তি বিকিরণ হয়। তাহলে কি শক্তির বিকিরণ হয়। তাহলে 4 নম্বর পয়েন্টটা আমরা এইভাবে লিখে দিতে পারি যে তোমার দেখা যাচ্ছে যে ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করলে বা শক্তি স্তর পরিবর্তন করলে, তাহলে ইলেকট্রন শক্তি স্তর পরিবর্তন করলে শক্তির শোষিত, তাহলে কি শক্তির শোষণ বা বিকিরণ হয়, এটার ব্যাখ্যা দিতে পারে। আর এটা তোমার কি রাদারফোর্ড পরমাণু মডেল সেটার ব্যাখ্যা দিতে পারে না, ঠিক আছে। তাহলে তোমার দেখা যাচ্ছে যে বোরো পরমাণু মডেলের কি কি বৈশিষ্ট্য আমরা দেখে নিই। আর মাধ্যম আসলে কি যায় দেখো, তাহলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে,
তোমার দেখা আছে যে সেটার ব্যাখ্যা দিতে পারে না। ইলেকট্রনের কণিক ভরবেগের বর্ণনা দিতে পারে mvr সমান হচ্ছে nh/2π, যা এ কিন্তু পারে না। পরমাণুর আকার আকৃতির বর্ণনা দিতে পারে, যা রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু পারে না। আরেকটা কি 4 নম্বর পয়েন্ট, যে ইলেকট্রন শক্তি স্তর পরিবর্তন করলে শক্তির শোষণ বা বিকিরণ হয়, এটার কি ব্যাখ্যা দিতে পারে, যা তোমার রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু ব্যাখ্যা দিতে পারে না। তাহলে এই দেখা যাচ্ছে, আশা করি তোমাদের এই যে কণিক ভরবেগ নির্ণয়, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে তোমাদের এই যে পরমাণুর গঠন ব্যাখ্যা মডেল এ ও মডেল বি, অর্থাৎ কে বড় পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেল, এটার মধ্যে কে বেশি দেখা আছে উপযোগী, সেটা আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে বড় পরমাণু মডেল অধিক উপযোগী, কেন উপযোগী সেটা এভাবে আমরা 4টা পয়েন্ট দিয়ে দেবো। 3টা দিলাম আর একটা তো মুখে বলে দিলাম, যে ইলেকট্রন শক্তির স্তর পরিবর্তন করলে শক্তির শোষণ বা বিকিরণ হয়, এটার ব্যাখ্যা দিতে পারে, কিন্তু দেখা যাচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল পারে না। ঠিক আছে।